আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের রেসিপি বিফ ভুনা খিচুড়ি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড কিচেন। আজকে রান্নার জন্য প্রথমে একটা প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিব। এখানে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে অ্যাড করে নেব 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচ এবং পেঁয়াজ ভেজে নেওয়ার এক পর্যায়ে এখানে আদা রসুন বাটা অ্যাড করে নিব। আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 চা চামচ। বাটা মশলা এবং পেঁয়াজ ও মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখানে পর্যায়ক্রমে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। লবণ দিয়ে নিচ্ছি 2 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়া 1.5 চা চামচ এবং এখানে অ্যাড করে দিচ্ছি বাসায় বানানো ভাজা মশলার গুঁড়া। এখানে গরম মশলা এবং জিরা ভালো করে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। মশলাগুলো যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব সামান্য পানি অ্যাড করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা জয়ত্রী এখানে ভালো ফ্লেভার নিয়ে আসে। মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন এখানে গরুর মাংস অ্যাড করছি 750 গ্রাম। মাংসটা ভালোভাবে কষিয়ে এখানে 70% সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব, কারণ এই মাংসটাই পরবর্তীতে আমি খিচুড়িতে মিশিয়ে দেব। মাংসটা যখন 70% সেদ্ধ হয়ে আসবে তখন মাংসটাকে আলাদা পাত্রে নামিয়ে নিব। আমার মাংস রান্না শেষ। এই পর্যায়ে আমি খিচুড়ির জন্য আলাদা যে চাল এবং ডাল এইটা ভালোভাবে রান্না করে নেব। খিচুড়ি রান্নার জন্য এখানে সামান্য কিছুটা তেল, সামান্য পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ আলাদাভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে মশলা সবই কম ইউজ করব, যেহেতু আমরা আগেই গরুর মাংস রান্নার জন্য বেশি করে মশলা ইউজ করেছি। এখানে সামান্য কিছুটা আদা রসুন বাটা দিয়েছি। গুঁড়া মশলাও খুবই কম পরিমাণে দেয়া হয়েছে, 1 চা চামচ করে দেয়া হয়েছে এবং ভাজা মশলার গুঁড়া দেয়া হয়েছে হাফ চা চামচ। এ পর্যায়ে মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে পানি অ্যাড করে কিছুক্ষণ রেখে তারপরে আস্তে আস্তে চাল এবং ডালগুলো মিশিয়ে দিব। এখানে লবণের পরিমাণটাও কমিয়ে দিয়েছি, কারণ যেহেতু আগে আমি লবণ বেশি পরিমাণে দিয়ে নিয়েছিলাম। আমার মশলা কষানো হয়ে আসলে চাল এবং ডাল, যেটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন যে চাল এবং ডাল অনেক বেশি ঝরঝরা হয়েছে। এই কারণে এখানে চাল অ্যাড করেছি 750 গ্রামের মতোই। মাংস এবং চালের পরিমাণ সেম রেখেছি। এখানে মসুর ডাল এবং চাল যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকেই ভেজে রাখা মুগ ডাল, যেটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করে ভালোভাবে ভেজে নিব। প্রায় যখন মশলা এবং চালটা ভালোভাবে ভাজা হয়ে আসবে, লালচে হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব। গরম পানি খুব বেশি অ্যাড করছি না, কারণ যেহেতু আমি এখানে তাপে রান্না করব এবং গরম পানি দেয়াই আছে, তাই ভাসা ভাসা পরিমাণে পানি অ্যাড করা হয়েছে। চালটা যখন প্রায় আধা সেদ্ধ হয়ে আসবে তখন আগে থেকে ভুনা করা যে মাংসটা ছিল সেটা অ্যাড করে নিচ্ছি। মাংস এবং চাল সব কিছু ভালোভাবে মিশিয়ে প্রায় দমে দিয়ে রাখবো 20 মিনিটের মতো। এই 20 মিনিটেই যে মাংস এবং চালে যে পানিটা দেখা যাচ্ছে এটা শুকিয়ে যাবে। তো আমার এখানে যেহেতু চাল অর্ধেক সেদ্ধ হয়ে আসছিল, তাই আমি এটা প্রায় 20 মিনিট ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে মাংস এবং চাল থেকে যে পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে এবং রান্নাও প্রায় হয়ে আসছে। খিচুড়িটা খুবই মজার ছিল, বাসায় খুবই পছন্দ করেছে সবাই। আপনারা চাইলে সামনে যেহেতু কোরবানি ঈদ, বাসায় এটা ট্রাই করতে পারেন। খুবই মজার একটা খিচুড়ি। এবং নতুন ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।